পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা কিছুই বুঝতে পারি না। কেন কষ্ট আসে, কেন অসুস্থতা, কেন পরিবারে অশান্তি, কেন প্রার্থনার উত্তর এত দেরিতে আসে। অনেক সময় মনে হয় আমাদের জীবন যেন এক অজানা রহস্য, যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 28 তারিখ, সাধারণকালের 17তম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 36 থেকে 43 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। সেদিন লোকদের নানা উপমা কাহিনী শোনাবার পর যিশু এবার তাদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যরা তার কাছে এসে বললেন, জমির ওই সামাঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানবপুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ঐশ্বর রাজ্যেরই মানুষ যারা, আর শ্যামাঘাস সেই মহা অসতরী নিজেদের দলের লোকেরা। যে শত্রুর শ্যামাঘাস বুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল। ফসল কাটবে যারা, তারা হলো স্বর্গদূত। যেমন শ্যামাঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতে অন্তিম কালও ঠিক তেমনিটি ঘটবে। সেদিন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠাবে, তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সব কিছু যা মানুষের পতন ঘটায়, সেই সব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকেই তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বরের সাহায্য প্রার্থনা করো, সিক গডস হেল্প। শিষ্যরা যিশুর কাছে এসে বললেন, জমির ওই সামাঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু সাধারণ মানুষের কাছে খুবই সহজ সরল উপমা কাহিনীর মধ্য দিয়ে শিক্ষা দিতেন। গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করার জন্য তিনি প্রকৃতির পরিচিত বিষয়গুলিকেই উদাহরণ হিসাবে ব্যবহার করতেন। তিনি যখন গম ও সামাঘাসের উপমা কাহিনী বলেছিলেন, তার শিষ্যরা তার প্রকৃত অর্থ বুঝতে পারেনি। তাই আজকের মঙ্গল সমাচারে তারা যিশুর কাছে এসে বললেন, জমির ওই সামাঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। আর যিশু ধৈর্য সহকারে তাদের এর অর্থ ব্যাখ্যা করে দেন। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন শিষ্যদের মতো আমরা অনেক বিষয় বুঝতে পারি না। কখনো কখনো আমাদের নিজেদের জীবনটাই যেন এমন এক উপমা হয়ে ওঠে যার অর্থ আমরা খুঁজে পাই না। আমরা অনেক চেষ্টা করি, তবু বুঝতে পারি না কেন আমরা বারবার পাপে পড়ে যাই, কেন আমরা অসুস্থতা আমাদের গ্রাস করে, কেন পরিবারে সমস্যা দেখা দেয়, কেন সম্পর্কের মধ্যে সংকট সৃষ্টি হয়। জীবনের এমন অসংখ্য প্রশ্নের উত্তর আমাদের অজানা থেকে যায়। ঠিক তখনই শিষ্যদের মতো আমাদেরও যিশুর কাছে যেতে হবে এবং তার কাছে জানতে চাইতে হবে। তিনি অবশ্যই আমাদের বুঝিয়ে দেবেন। শিষ্যরা নিজেরা সেই উপমার অর্থ বুঝতে পারেনি, তাই তারা যিশুর সাহায্য চেয়েছিলেন। যদি তারা তার কাছে না যেতেন, তবে তারা
বিভ্রান্তি ও সন্দেহের মধ্যেই থেকে যেতেন। কিন্তু সাহস করে যিশুর কাছে প্রশ্ন করার ফলেই তারা সত্যকে জানতে এবং বুঝতে পেরেছিলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের জীবনেও খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা আমাদের জীবনেও একই সত্য প্রযোজ্য। শুধুমাত্র নিজের বুদ্ধি বা শক্তির ওপর নির্ভর করে আমরা সব সমস্যার উত্তর খুঁজে পাব না। প্রার্থনার সময় আমাদের উচিত আমাদের সমস্ত দুশ্চিন্তা, প্রশ্ন ও সমস্যাগুলো প্রভুর সামনে তুলে ধরা এবং তার সাহায্য ও পথ নির্দেশের জন্য প্রার্থনা করা। কারণ একমাত্র তিনিই জানেন কেন আমাদের জীবনে এই সব ঘটছে। তিনিই সেই শ্রেষ্ঠ শিক্ষক যিনি আমাদের সমস্ত সংশয় দূর করেন এবং সত্যকে উপলব্ধি করতে সাহায্য করেন। জীবনে যা কিছু ঘটে তার সব কিছুর মধ্যেই ঈশ্বরের একটি পরিকল্পনা ও উদ্দেশ্য রয়েছে। শেষ মুহূর্তে আমরা হয়তো তা বুঝতে পারি না। কখনো কখনো শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে আমরা ভুলও বুঝে বসি। কিন্তু পবিত্র আত্মাই আমাদের জ্ঞান ও বুদ্ধি দান করেন যাতে আমরা ঈশ্বরের পরিকল্পনা উপলব্ধি করতে পারি। তাই আমাদের করণীয় একটাই, শিষ্যদের মতো যিশুর কাছে আসা, তার সাহায্য প্রার্থনা করা এবং তার ওপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা। তিনি অবশ্যই আমাদের এমন দৃষ্টিভঙ্গি দান করবেন যাতে আমরা জীবনের ঘটনাগুলিকে ঈশ্বরের চোখ দিয়ে দেখতে পারি এবং বিশ্বাসের সঙ্গে সেগুলো গ্রহণ করতে সক্ষম হই। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।